বরিশাল নগরের আমানতগঞ্জে সম্প্রতি চারতলা দুটি ভবন একে অপরের উপর হেলে পড়েছে। এর আগে 2025 সালের 21 নভেম্বর ভূমিকম্পে আলাদা দুটি চারতলা ভবন হেলে পড়েছিল। ওই বছরের 9 ডিসেম্বর সিটি কর্পোরেশন থেকে ঝুঁকিপূর্ণ ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা সহ 5টি নির্দেশনা দিলেও ওই ভবন মালিকরা এর কোনোটিই মানছেন না। নগরের ঝুঁকিপূর্ণ এসব ভবন নিয়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী। বিধান সরকারের প্রতিবেদন। আমানতগঞ্জের এই ভবনটির নিচ থেকে 4 ফুট জায়গা ছাড়লেও উপর থেকে একেবারে পুরো কার্নিশ মিশে গেছে। স্থানীয়রা বলছে ভবন দুটি হেলে পড়েছে, কিন্তু ভবন মালিকদের দাবি তাদের ভবন ঠিক আছে। একটা শীত একটা লাগে নাই, এটা দুজনের আলোচনার মাধ্যমে আমরা উঠেছি। সিটি কর্পোরেশন এখানে কোনো বাধা দেয় নাই। সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসছি প্ল্যান, তো ওদের রুলস অনুযায়ী হয়তো 100% ফলো করি নাই, কিন্তু করছি আমরা। এদিকে গত বছরের 21 নভেম্বর ভূমিকম্পে হেলে পড়া আলাদা দুটি চারতলা ভবন নিয়ে তদন্ত কমিটি করা হয়। তাদের নোটিশের বয়স 7 মাস পার হলেও কোনো সুপারিশই মানেননি ভবন মালিকরা। নোটিশ পাইছি আগে, কিন্তু এখন ওইটা নিয়ে আমরা কাজ চালাইতেছি আর কি। হেলে থাকা ভবন আর সিটি কর্পোরেশনের তদারকি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সব থেকে ঝুঁকি পড়ে যখন ভূমিকম্প হয়, যখন এফেক্ট অবশ্যই করছে, কম আর বেশি। সিটি কর্পোরেশন এরা আসলে এটার প্রতি কেয়ার করে না, তোরা তার না কেয়ার করার কারণে যারা ভবনে থাকে এরাও ঝুঁকিপূর্ণ। আমরা তো দেখি যে সরকারি লোক আয় দোনোজনের দ্বারাই ওই মহাজন কয় এই দেহ আছে, এই মহাজন কয় ওই দেহ আছে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের স্থপতি বলেন, ভবন নির্মাণে লেআউট করার 15 দিন আগে কর্তৃপক্ষকে জানানোর নিয়ম থাকলেও ভবন মালিকরা তা করেন না। সেখানে স্পষ্টভাবে বলা থাকে যে সে কাজ শুরুর পূর্বে 15 দিন পূর্বে সিটি কর্পোরেশনকে অবগত করবে এবং সিটি কর্পোরেশন সেখানে পরিদর্শনে যাবে লেআউটের সময়, কিন্তু আনফরচুনেটলি কোনো গ্রাহকই আসলে এটা করে না। আর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এমন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো মোবাইল কোর্টের আওতায় থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। আপনাকে এটা আশ্বস্ত করছি, আমরা এরপরে আবার আমাদের টিম আছে, তারা যাবে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট যাবে, যাওয়ার পরে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে আইনগতভাবে যে ধাপগুলো আমরা আগে থেকে আমরা পর্যায়ক্রমে এগুলো আঁকব। বরিশাল নগরীতে 40,000 পাকা ইমারত থাকলেও 80 ভাগ ভবনই বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। এক যুগ আগে সিটি কর্পোরেশন 35টি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায় চিহ্নিত করে ভবন মালিকদের নোটিশ দিলেও কোনো প্রতিকার মেলেনি। বিধান সরকার, 71, বরিশাল।